বিয়ের আগে একজন যুবকের কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে? আমার কাছে অনেকেই জানতে চান, হুজুর, বিয়ের আগে একজন যুবকের জন্য কি কি প্রস্তুতি নেওয়া বিশেষভাবে প্রয়োজন? আমি উত্তরে বলতে চাই, শুধু টাকা থাকলেই বিয়ে করা যায় এমনটি নয়। প্রয়োজন হবে ঈমানের, প্রয়োজন হবে দায়িত্বর, প্রয়োজন হবে চরিত্র গঠনের। এজন্য আসুন আমরা কোরআন ও হাদিস থেকে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের অবিবাহিতদের বিয়ে দাও এবং তোমাদের মধ্যে যারা সৎ তাদেরও, অর্থাৎ যারা নেককার, পরহেজগার, নিজেকে সংযমী করে তাদেরকেও বিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের জন্য উৎসাহিত করেছেন, বিয়ে করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের 18তম পারা 24 নম্বর সূরা নূরের 32 নম্বর আয়াতে কারিমা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, ইয়া মাশারা শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করুক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের জন্য আদেশ দিয়েছেন। বিয়ে করানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদের বা সকলকেই তিনি আদেশ জারি করেছেন। এটা সহিহ বুখারী শরীফের 5066 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 1400 নম্বর হাদিস থেকে কোট করেছি। এখন আসুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ 5টা প্রস্তুতির কথা বলে দেই, যেই 5টি প্রস্তুতি বিয়ের আগে অবশ্যই জরুরি। 1 নম্বর বিষয় হলো ঈমান ও আমল ঠিক করা, অর্থাৎ ঈমান যেরকম জরুরি, নামাজও সেরকম জরুরি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো আহকামাত আছে, হুকুম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো অবশ্যই পালন করতে হবে। কারণ হলো নামাজ ছাড়া কিন্তু সংসার টিকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জারিয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে কেবলমাত্র আমার ইবাদত ব্যতিরিকে আর অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। অর্থাৎ মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। 2 নম্বর যে প্রস্তুতির কথা বলবো সেটা হলো চরিত্র গঠন ও দৃষ্টি সংযম। আর এই দৃষ্টি সংযম রাখার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিয়ের জন্য উৎসাহিত করেছেন। আর এই বিয়ের পরেও যদি আমাদের এই চরিত্র গঠন না হয়, দৃষ্টি যদি সংযত না থাকে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে, হারাম থেকে বাঁচতে না পারলে, অন্যর প্রতি আসক্তি কমাতে না পারলে সংসার কিন্তু টিকবে না, হালাল সম্পর্ক কিন্তু টিকে থাকবে না। 3 নম্বর যেই প্রস্তুতির কথা বলবো সেটা হলো আর্থিক, অর্থাৎ আর্থিক দায়িত্ব নেওয়ার মূল মানসিকতা থাকতে হবে। একজন পুরুষ, সত্যিকারে পুরুষ তো তখনই হবে তার অধীনস্থ যারা আছে তাদেরকে সঠিকভাবে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারলে। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আপনি এখন বর্তমান অবস্থা খারাপ হলেও আপনার মাইন্ড সেট আপ করতে হবে, আপনার মন মানসিকতা থাকতে হবে দায়িত্ব নেওয়ার। যদি আপনি দায়িত্ব নেওয়ার মতো মন মানসিকতা থাকে, তাহলে একজন মেয়েকে, একজন নারীকে আপনার অধীনস্থ বানাতে পারবেন। 4 নম্বর যে প্রস্তুতির কথা আপনাদেরকে বলে দেব সেটা হলো ধৈর্য ও সহনশীলতা। সংসার মানে শুধু ভালোবাসা না, সংসার মানে কিন্তু পরীক্ষা। অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে, অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে, যেগুলো পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে, সহনশীলতা থাকতে হবে। একটা বিষয়ে আপনাকে কেউ বলল, সেটা তাৎক্ষণিক রিয়েক্ট করা যাবে না, এটা ধৈর্য ধরে সমাধানের চেষ্টা করতে হবে। 5 নম্বর যেটা জরুরি বিষয় আপনাদেরকে বলবো সেটা হলো দ্বীনি শিক্ষা। আর এই দ্বীন শিক্ষা না থাকার কারণেই আজকাল আমাদের সংসারের ভিতরে অনেক ফাটল সৃষ্টি হচ্ছে, ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এজন্য আপনাদেরকে বলে দিতে চাই, স্ত্রী সন্তানের হক সম্পর্কে জরুরি যেই বিষয়গুলো আছে এগুলো
জানা থাকতে হবে। এগুলো নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে, আলেম ওলামার শরণাপন্ন হতে হবে, জ্ঞানী ব্যক্তিদের সোহবতে যাইতে হবে। আমি আপনাদেরকে বাস্তবতা যেটা দেখিয়ে দিতে চাই সেটা হলো, আজ অনেকেই বিয়ে করে কিন্তু দায়িত্ব ঠিকমতো পালন করে না, দায়িত্ব ঠিকমতো বুঝে না। ফলে কি হয়? সংসারে ফাটল সৃষ্টি হয়, সংসারে ভাঙ্গনের সৃষ্টি হয়। এজন্য আসুন আমরা বিয়ে করার আগে বিয়ের বিষয়গুলো একটু ভালোভাবে জানার চেষ্টা করি। বিশেষ করে এই 5টা বিষয় আমরা ভালোভাবে অনুধাবন করে এই দায়িত্ব সম্পর্কে জানার পরে বিয়ে করব ইনশাআল্লাহ।